প্রতিশ্রুতি রক্ষা করুন, না হলে মূল্য দিতে হবে। ওমান, কাতার সহ উপসাগরীয় দেশগুলোতে একযোগে ইরানের হামলা। ৭৪ বছর বয়সে মারা গেলেন কাতারের সাবেক আমির। এবং হরমুজে জাহাজে হামলা, নিখোঁজ এক নাবিক, বললেন সেন্টকম। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তবে বিস্তারিত জানার আগে আপনি ভিডিওটি কোথা থেকে দেখতেছেন সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ইরানের শীর্ষ আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, একমুখী চুক্তির যুগ শেষ। আমরা আগেই বলেছিলাম প্রতিশ্রুতি রক্ষা করুন, না হলে তার মূল্য দিতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন। পোস্টে তিনি আরও লেখেন, বাস্তবতা এখন দরজায় কড়া নাড়ছে। পোস্টের সঙ্গে একটি সমঝোতা স্মারকের ৫ নম্বর অনুচ্ছেদের ছবিও যুক্ত করেন গালিবাফ। এতে হরমুজ প্রণালী পুনরায় চালু করার বিষয়টি উল্লেখ রয়েছে। এই অংশে ইসলামিক রিপাবলিক অব ইরান প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বাক্যটি বিশেষভাবে হাইলাইট করা ছিল। উল্লেখ্য, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও সেখানে জাহাজ চলাচল ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মতবিরোধের জের ধরে সর্বশেষ সংঘাত ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এদিকে ইরানে রাতভর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে চলতি সপ্তাহে টানা ৩বারের মতো হামলা চালালো ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের এই হামলার জবাবে উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে একযোগে হামলা চালিয়েছে তেহরান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে, ওমানে দুকম বন্দরে মার্কিন বিমান বাহিনী ও রণতরীর জন্য ব্যবহৃত রসদ সরবরাহ কেন্দ্র ও জ্বালানি ভরার স্থাপনায় তারা ভারী আকস্মিক হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB এ তথ্য জানিয়েছে। IRGCর জনসংযোগ বিভাগ দাবি করেছে, হামলায় এসব স্থাপনা ধ্বংস হয়ে গেছে। তারা আরও বলেছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বোমা হামলার জবাবে এটি তাদের পাল্টা অভিযানের তৃতীয় ধাপ। কাতারের আল উদেইদ ঘাঁটিতে হামলা IRGC আরও দাবি করেছে, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী হামলায় যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ ও মেরামত কেন্দ্র এবং ঘাঁটির কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস হয়েছে। তবে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কাতারের আকাশসীমা লক্ষ্য করে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা সফলভাবে প্রতিহত করেছে। কুয়েত ও বাহরাইনে ড্রোন হামলা ইরানি বাহিনী দাবি করেছে। তারা কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ধারাবাহিকভাবে ড্রোন হামলা চালিয়েছে। তাদের দাবি, কুয়েতে বিস্ফোরকবাহী ড্রোন দিয়ে মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, একটি গোলা বারুদের গুদাম এবং একটি রাডার স্থাপনাকে লক্ষ্য করা হয়েছে। এছাড়া বাহরাইনে মার্কিন বাহিনীর একটি যোগাযোগ ব্যবস্থা ও রাডার স্থাপনায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী। ইরানের ভাষ্য অনুযায়ী দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের অব্যাহত হামলার জবাব হিসেবে এসব অভিযান চালানো হয়েছে। হরমুজ প্রণালীতে হামলার শিকার হওয়া একটি কন্টেইনার জাহাজের সব ক্রু জাহাজ ত্যাগ করে লাইফ বোটে আশ্রয় নিয়েছেন। ওই হামলায় একজন বেসামরিক নাগরিক নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। যুক্তরাজ্যের ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, সামরিক কর্তৃপক্ষ এবং জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মকর্তার কাছ থেকে তারা এ তথ্য পেয়েছে। খবর আল জাজিরার। এর আগে সেন্টকম দাবি করে, সাইপ্রাসের পতাকাবাহী কন্টেইনার জাহাজ MV GFS গ্যালাক্সিতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস হামলা চালিয়েছে। সেন্টকমের দাবি অনুযায়ী হামলায় একজন বেসামরিক নাবিক নিখোঁজ হয়েছেন। এছাড়া জাহাজটিতে আগুন ধরে যাওয়ায় এবং ইঞ্জিন কক্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় সেটি আর যাত্রা অব্যাহত রাখতে পারেননি। তবে হামলার বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের তৃতীয় দফায় হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাল্টা হামলা শুরু করেছে ইরান। দেশটির হামলা প্রতিহত করতে বিভিন্ন দেশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ইরানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র মোকাবেলায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। প্রতিরক্ষা বাহিনী এগুলো প্রতিহত করতে কাজ করছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে শোনা বিস্ফোরণের শব্দগুলো তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার সময় সৃষ্টি হয়েছে। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে নিরাপত্তাজনিত কারণে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি বাসিন্দাদের নিজ নিজ বাড়িতে অথবা নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রণালয় জনগণকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে এবং অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছে।
এদিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিমান হামলার সতর্ক সংকেত চালু করেছে। দেশটির নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার পাশাপাশি নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত উপসাগরীয় অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে। অন্যদিকে হরমুজ প্রণালীতে ইরানের কার্যকর অবরোধের কারণে জ্বালানির দাম আকাশচুম্বী হয়েছে। এতে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির দাম বেড়েছে। নভেম্বর আগাম নির্বাচনের আগে এ পরিস্থিতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য সংবেদনশীল হয়ে উঠেছে। ইরান বলেছে বেশ কয়েকটি জাহাজ একটি অননুমোদিত পথে নৌপথ অতিক্রমের চেষ্টা করেছিল। তাদের গতিপথ পরিবর্তনের জন্য বার্তা দেওয়া হলেও তারা তা উপেক্ষা করেছে। আইআরজিসি জানিয়েছে অঞ্চলে মার্কিন হস্তক্ষেপ শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে আইআরজিসির বিবৃতি প্রায় 1 ঘন্টা পর শনিবার স্থানীয় সময় সন্ধ্যা 7:15 তারা হামলা শুরু করে। ইরান তাদের বিবৃতিতে বলেছিল কন্টেইনার জাহাজে হামলার জেরে যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নিলে মধ্যপ্রাচ্যের শত্রুদের নতুন ঘাঁটি লক্ষ্যবস্তু করা হবে। সেন্ট্রাল কমান্ড জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশেই এই হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি। চলতি সপ্তাহে ইরানের 3য় দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ অভিযানে তেহরানের 140টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে চলতি সপ্তাহে ইরানের 3য় দফার সামরিক অভিযান শেষ হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী হরমুজ প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী একটি জাহাজে সাম্প্রতিক হামলার জন্য ইরানি বাহিনীকে জবাবদিহির আওতায় আনতেই এ হামলা চালানো হয়েছে। ইরানের হামলার শঙ্কায় বাহরাইন ও কাতারের সতর্কতা জারি। সেন্টকমের দাবি সর্বশেষ অভিযানে প্রায় 140টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এর মধ্যে ছিল ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি, নৌ সক্ষমতা, গোলাবারুদের গুদাম, যোগাযোগ নেটওয়ার্ক এবং উপকূলীয় নজরদারি কেন্দ্র। এছাড়া গত 3 রাতে 3 দফা অভিযানে মোট 300টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সেন্টকম। তাদের দাবি হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নৌযানের ওপর হামলা চালানোর ইরানের সক্ষমতা দুর্বল করাই ছিল এই অভিযানের উদ্দেশ্য। সেন্টকম আরও জানায় মে মাসের শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাহিনীর সহায়তায় 400 মিলিয়ন ব্যারেলের তেল বহনকারী 800টিরও বেশি বাণিজ্যিক জাহাজ নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। ইরানের বিরুদ্ধে চালানো সামরিক হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে বলে অভিযোগ এনে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া এবং ক্ষতিপূরণ আদায়ের দীর্ঘ অঙ্গীকার করেছেন দেশটির বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেন এজেই। শনিবার ইরানের সংবাদ সংস্থা ISNA জানিয়েছে মোহসেন এজেই বলেছেন যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট শাসক গোষ্ঠী আমাদের দেশ ও জনগণের বিরুদ্ধে যুদ্ধাপরাধ সংগঠিত করেছে। এসব অপরাধের বিচার নিশ্চিত করা এবং দায়ীদের শাস্তির আওতায় আনার জন্য আমরা পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। অপরাধের গুরুত্ব অনুযায়ী তাদের কাছ থেকে যথাযথ ক্ষতিপূরণও আদায় করা হবে। সম্প্রতি তিনি অভিজ্ঞ আন্তর্জাতিক আইনজীবী এবং বিভিন্ন দেশের প্রখ্যাত আইন বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তিনি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযোগগুলো আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেন। মোহসেন এজেই আরও বলেন প্রায় 8 দশক ধরে ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলের হত্যা, গণহত্যা ও শিশু হত্যা সহ নানা ধরনের অপরাধ চালিয়ে যাচ্ছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ইরান সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যাবে। তিনি জোর দিয়ে বলেন জায়নিস্টদের বিরুদ্ধে যেখানেই প্রতিরোধের পতাকা উঠবে সেখানে ইরান সহযোগিতা করতে কোনো দ্বিধা করবে না। একই সঙ্গে ইরানি জনগণের উপর যে ক্ষয়ক্ষতি চাপিয়ে দেওয়া হয়েছে তার জন্য সংশ্লিষ্টদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে আইনি লড়াই চালিয়ে যাবে বলে জানিয়েছেন ইরানের